মানুষ তার জীবনের সবচেয়ে বড় শত্রুকে অনেক সময় চিনতে পারে না, কারণ শত্রু সবসময় অপরিচিত কেউ হবে এমনটা নয়। কখনো কখনো সে থাকে খুব কাছেই, বন্ধুত্বের মুখোশে, ভালোবাসার আড়ালে, কিংবা বিশ্বাসের সবচেয়ে নিরাপদ জায়গাটিতে। আপনি ইতিহাসের পাতা খুললেই দেখতে পাবেন জুলিয়াস সিজার শেষ মুহূর্তে যখন তার প্রিয় বন্ধু ব্রুটাসকে শত্রুদের মাঝে দেখেছিল, তখন বিস্ময়ে বলে উঠেছিল, তুমিও ব্রুটাস। সেই একটি বাক্য আজও বিশ্বাসঘাতকতার সবচেয়ে শক্তিশালী প্রতীক হয়ে আছে। কারণ মানুষের হৃদয় ভাঙে শত্রুর আঘাতে নয়, মানুষের হৃদয় ভাঙে আপন মানুষের বিশ্বাসঘাতকতায়। আবার বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ, তার মৃত্যুর 3 দশক পেরিয়ে গেলেও তার ভক্তদের মনে আজও অনেক প্রশ্ন রয়ে গেছে। তিনি ছিলেন কোটি মানুষের ভালোবাসার মানুষ, কিন্তু তার জীবনের শেষ অধ্যায় ঘিরে যে রহস্য, যে বিতর্ক, যে অজানা প্রশ্ন, সেগুলো আজও মানুষের কৌতূহল ও আবেগের বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারেই তিনি বাংলা চলচ্চিত্রকে নতুন এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তার অভিনয়, ব্যক্তিত্ব, ফ্যাশন ও জনপ্রিয়তা ছিল ঈর্ষণীয়। কিন্তু যতই সময় গড়িয়েছে ততই তার ব্যক্তিগত জীবন, দাম্পত্য সম্পর্ক, ঘনিষ্ঠ বন্ধুদের ভূমিকা এবং মৃত্যুর আগে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে মানুষের প্রশ্ন আরও গভীর হয়েছে। বিশেষ করে তার স্ত্রী সামিরা এবং ঘনিষ্ঠ বন্ধু ডনকে ঘিরে বছরের পর বছর ধরে নানা আলোচনা, অভিযোগ ও পাল্টা অভিযোগ সামনে এসেছে। সালমান শাহের মা নীলা চৌধুরী দীর্ঘদিন ধরে তার ছেলের মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন তুলেছেন এবং বিচার চেয়ে গেছেন। অন্যদিকে বিভিন্ন সময়ে বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। সত্যের পুরোটা হয়তো এখনও মানুষের কাছে স্পষ্ট নয়, কিন্তু একটি বিষয় স্পষ্ট, সালমান শাহের জীবনের শেষ অধ্যায়কে ঘিরে আলোচনা কেন্দ্রবিন্দুতে বারবার উঠে এসেছে তার সবচেয়ে কাছের মানুষদের নাম। এ কারণেই তার ঘটনা শুধু একজন নায়কের মৃত্যুর গল্প নয়, এটি বিশ্বাস, সম্পর্ক এবং মানুষের অন্তর্গত একাকিত্বের গল্প। কারণ অনেক সময় একজন মানুষ হাজার ভক্তের ভালোবাসা পেলেও নিজের চারপাশের মানুষের প্রকৃত মুখ চিনতে পারে না। বাংলাদেশে ঘটে যাওয়া বহু আলোচিত হত্যাকাণ্ডের পেছনেও দেখা গেছে পরকীয়া, প্রতারণা, লোভ কিংবা সম্পর্কের জটিলতার গল্প। অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে, অনেক সন্তানও এতিম হয়ে গেছে, অনেকের জীবন অকালে ঝরে গেছে। এসব ঘটনা প্রমাণ করে মানুষের পতনের কারণ অনেক সময় বাইরের শত্রু নয়, বরং সেই মানুষগুলো যাদেরকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি। তাই জীবনে মানুষ চেনার চেষ্টা করুন, কারণ প্রকাশ্য শত্রুর চেয়ে গোপনে শত্রু অনেক বেশি ভয়ঙ্কর। সাপের বিষে হয়তো একটি জীবন শেষ হয়ে যায়, কিন্তু বিশ্বাসঘাতকতার বিষ একজন মানুষকে বেঁচে থেকেও প্রতিদিন একটু একটু করে মেরে ফেলে। সালমান শাহ আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি, তার কাজ এবং তার মৃত্যু ঘিরে থাকা অমীমাংসিত প্রশ্নগুলো আজও মানুষের ভাবায়, আজও মানুষকে ভাবায়। আর সেই ভাবনা থেকেই বারবার মনে হয় মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু সে নয় যে সামনে দাঁড়িয়ে বিরোধিতা করে, মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু সে যে পাশে দাঁড়িয়ে ভালোবাসার অভিনয় করে।